ধারাবাহিকতা আমরা বড় একটা মিটিং প্রায় 28টা এজেন্ডা ছিল। মেইনলি যেটা আমরা রুটিন যেগুলো তোমার চাল আনার জন্য বলছি, ডিএপি সার, ইউরিয়া সার, এমওপি সার, এগুলো আমরা বলছি এটা অ্যাজ ইউজুয়াল, আমাদের কোনো রকম কোনো ঘাটতি না পাই। এইবার আমার জানা মতে ফসল কিন্তু ভালো হয়েছে। এখন ডিপেন্ড করে বাজারে কীভাবে অন্যরা কী করবে না। তারপর আমরা মসুর ডাল বলেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা রোজার আগে কিন্তু এগুলো প্রিপারেশন নিচ্ছি। মসুর ডাল, খেজুরের ব্যাপারে কিছুদিন পরে আমরা নেব। এই আর দুইটা সড়ক, বড় বড় দুইটা সড়ক, একটা উল্টা একটা প্যাকেজ না, আরেকটা আছে হবিগঞ্জে উড়াল সড়ক আর কি, দুইটা। আর সবচেয়ে ইস্যু হলো আমরা প্রায় 12টা সোলার প্রকল্প, এটা আমাদের উপদেষ্টা মহোদয় আছে, উনি বলবেন খুব জরুরি সৌর বিদ্যুতের ব্যাপারে। আর একটা কম্বাইন্ড ইস্যু আছে, এটা মানে 13টা আমরা বিদ্যুৎ বিভাগের একটা বড় জিনিস আছে, এলএনজি ইম্পোর্ট আছে। ইনফ্যাক্ট আজকে বিদ্যুৎ বিভাগ সবচেয়ে ডমিনেটিং। আর তারপরে আমাদের শিক্ষা আমরা পাঠ্যপুস্তক যেগুলো বাকি ছিল একেবারে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কয়েকটা আমরা রিটেন্ডার করতে বলেছিলাম। পাঠ্যপুস্তকগুলি সবগুলো আমরা অ্যাপ্রুভ করেছি, আগেরগুলো হচ্ছে, এবং আশা করি পাঠ্যপুস্তকগুলো এবার যথাসময়ে পাবো। হয়তো এদিক সেদিকতে হবে, বাট কোনো বেশি ডিলে হবে না, হওয়ার কথা না। এবং আশ্বাস দিয়েছেন উপদেষ্টা, আর কোয়ালিটি আমরা মেনটেন করছি, এটা সার্বিকভাবে। এইটা আমি ডেটটা বলবো, এটা না, উনি বলেছেন আমরা যথাসম্ভব আমরা জানুয়ারির মধ্যে আমরা যেটা টার্গেট আমরা করব। কতগুলো তো হয়ে যাবে, দু একটা শ্রেণীর হয়তো আজকে যেমন কয়েকটা হয়েছে একটু সময় লাগতে পারে, কিন্তু বাকিগুলো যে আগে দিয়েছি ওটা ওরা না এই বছর। এখন নির্বাচনের প্রিন্ট হলে দেবো, নির্বাচনের সাথে বইয়ের কি সম্পর্ক? নির্বাচন তো বলবে না তো বই দেন না। নির্বাচন তো বলবে যে অন্য নির্বাচনের তফসিল ঘোষণার পরে কতগুলো রেস্ট্রিকশন আছে, সেটা অন্য ফিল্ড প্রশাসন, এটা সেটা। বইয়ের ব্যাপারে তো ওরা আরো এনকারেজ করবো আমরা। আরে এক সপ্তাহ তো আমরা, তোমরা তো স্কুলে পড়ছো, এক সপ্তাহ বই পেতে আমাদেরও টেক্সট বুক বোর্ডে দেরি হয়েছে, তখনও তো টেক্সট বুক বোর্ড ছিল, তাই না? ঠিক আছে, সেটা ফজল কবির সাহেব। আমাদের সব কিছু, একটা জিনিস আমাদের ধারণা কি যে নির্বাচনের শিডিউল ঘোষণা সব বন্ধ হয়ে যাবে, এটা হয় না। ক্যাটাগরি তখন 3 মাস যখন ছিল সব বন্ধ হয়ে গেছে না, 1 মাস ওদের প্রস্তুতি 2 মাসের মধ্যে করেছে। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং, ফিল্ড লেভেলে পোস্টিং বা অ্যালোকেশন দিয়ে দিলাম নতুন করে একটা এলাকায়, মানে ওইটা ছাড়া আমার বাজেট কি বন্ধ থাকবে, বেতন বন্ধ থাকবে, যে কাজ চলতেছে কন্ট্রাক্টর হিসেবে বন্ধ থাকবে, এগুলো না, ওগুলো তো প্রজেক্ট অ্যাপ্রুভ, তো নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই তো। অর্থাৎ এটা ভুল ধারণা। হ্যাঁ, নতুন যদি আইন করতে গিয়ে যদি ইলেকশনের উপর রিপারকেশন, কিন্তু আমরা যদি একটা অন্য একটা আইন করতে যাই, ব্যাংকিং রেজুলেশন, আমি কি বন্ধ রাখবো নাকি? ওটাতে নির্বাচনের কী সম্পর্ক? ব্যাংক এই 5টা ব্যাংক এক হবে, 9টা এনবিএফও এক হবে, ওগুলো তো বন্ধ। অধ্যাদেশের ব্যাপারে আমরা এখন জানি না, নতুন কোনো অধ্যাদেশের ব্যাপারে এসে না, কারণ ব্যাংক রেজুলেশন এক পাস হয়ে গেছে, এনবিএফ একটা পাস হয়ে গেছে, এনবিআর তো সব শেষ হয়ে গেছে, এনবিআর শুধু বাকি আছে ম্যান পাওয়ার হিসেবে, ওটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। আপনি ওই অর্থ উপদেষ্টা অনেক বলে ফেলছে। আর একটা প্রতিবেদন দেওয়া হয়েছে এই দিনের মধ্যে, সেখানে বলা হয়েছে যে ব্যাংকে এখন কোটিপতির সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো এখন তো রাজনৈতিক সরকার নেই, তাহলে এই কোটিপতিরা এখন তো দুর্নীতি হয় না, তারপর আনএমপ্লয়েমেন্ট চলছে, প্রকল্প নাই, বিনিয়োগ নাই, সেখানে কোটি কোটি টাকার ব্যাংক হিসাব কেন বাড়ে? এটা আমি জানি না, এটা হতে পারে অনেক ধরনের লুকিয়ে ঢুকে রাখছিল বাড়ির ভেতরে রেখে যখন ব্যাংকে জমা দিচ্ছে, ব্যাংকের প্রতি কনফিডেন্স আছে, টাকা পয়সা যে নাই লোকজনের হাতে অনেকে। বলো ফজল, তোমার মূল্যস্ফীতি বেড়েছে, কারণ মূল্যস্ফীতি এমন একটা জিনিস, আপনার যখন একটা থাকে বেজে ওখানে নামিয়ে আনা একটু ডিফারেন্ট, তবু 14 থেকে নামিয়ে আনছে। আর মূল্যস্ফীতি একটা জিনিস যে শুধু মনিটারি পলিসি টাইট করে, ইন্টারেস্ট টাইট করে হয় না, সাপ্লাই সাইডটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। আবার সাপ্লাই সাইড আমরা কিন্তু এত আমদানি করছি, তবু আমাদের করে, যখনই আমরা আমদানি, আজকে যে মসুর ডাল করলাম, কয়েকদিন পরে তো মসুর ডাল এটা কমবে, কারণ ভয় পাবে যে 20,000 টন মসুর ডাল আসবে,
এখন এই জন্য তো আমরা চেষ্টা করছি যে সে করতে, কিন্তু এখানে ডাইনামিক্স হলো সবচেয়ে বেশি হলো মার্কেটে যারা রিটেইলার, হোলসেলার, যারা ইম্পোর্টার করে। সয়াবিনের দাম দেখেন না কদিন আগে বাড়িয়ে দিল না, ওরা অনেক নেগোসিয়েট করেছে, অনেক কথা বলেছে, কমার্সরা শুনবে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ। পেঁয়াজটা বেড়েছে, ওটা সাপ্লাইটা কমেছে, হ্যাঁ এখন কমছে, কারণ পাশের দেশে পেঁয়াজ এখন ওরা সে রিকোয়েস্ট করেছে যেন আমরা পেঁয়াজ আনি, কারণ ওদের এত পেঁয়াজ হয়ে গেছে। সো ওই ইনফ্লেশনটা কিন্তু আপনার ঠিক সাপ্লাই তা আছে, কিন্তু এটা মার্কেটিং এবং সেই সে দেওয়া ওইটা সবচেয়ে বেশি। আর এখন তো স্যার মেসেজ করা হয় না, এখন তো ডেটা তো কোনো এখন তো ম্যানিপুলেট করা হয় না। আর এখন আমার ডেটা কিন্তু যা দেখবেন এর আগে কিন্তু ডেটা কিন্তু অনেক কিছু, আমি তো যখন গভর্নর ছিলাম আমি নিজেও তো জানি, আচ্ছা কত বললে ভালো হয় বলো তো এই গভর্নর, তারপর চিন্তা ভাবনা করে আমরা বলি যে এত বলে ভালো। স্যার আপনি কি বলতে চান যে খুচরা ব্যবসায়ী আমদানিকারকদের কারণে এই মূল্যস্ফীতি হচ্ছে? সেটা আমি সঠিক একেবারে বলবো না। মার্কেট ডাইনামিক্স, মার্কেটের সাথে এফিশিয়েন্টলি এবং স্বচ্ছভাবে কাজ এখনো সম্পূর্ণভাবে করছে না, ডেফিনেটলি না, তাহলে কেন হবে।